মালদা মুর্শিদাবাদের ন্যায় নদিয়া জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও নির্বিচারে বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সামাজিক সংগঠন প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গলের উদ্যোগে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডেপুটেশন দেওয়া হয়। আজকে ডেপুটেশন নিয়ে সাধারণ মানুষদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিগত 23শে মার্চ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বার হলে বহু নাগরিকের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়, কিন্তু ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা প্রকাশিত হয়নি। এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল জেলায়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। যাদের নাম কেটে দেওয়া হয় তাদের অনেকেই 13টি ডকুমেন্টের মধ্যে একাধিক ডকুমেন্ট জমা দিয়েছিলেন, কিন্তু তৎসত্ত্বেও কিভাবে তাদের নাম বাদ গেল তারা কিছুই জানেন না। নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো তথ্য সামনে আনেননি। এর ফলে এক বিপুল সংখ্যক বৈধ নাগরিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তারপর একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট বার হলেও কখনো প্রযুক্তিগত সমস্যার কারণে ডাউনলোড করা সম্ভব হয়নি, কখনো প্রান্তিক পিছিয়ে পড়া মানুষেরা সময় মতো জানতেই পারেননি। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রত্যেক ভোটারকেই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, আর তার জন্য বরাদ্দ সময় মাত্র 15 দিন। এমতাবস্থায় অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে যথাযথ পদ্ধতিতে কাগজপত্র জমা নেওয়ার ব্যবস্থা করা ও তার রিসিপ্ট দেওয়ার দাবি জানিয়ে ডেপুটেশন দিল পিআইবি। এ প্রসঙ্গে পিআইবি সভাপতি ডক্টর মানাজাত আলী বিশ্বাস বলেন যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হলো ভারত, আর গণতন্ত্রের শক্তি হলো তার ভোটার। একজন বৈধ নাগরিকেরও ভোটাধিকার হরণ গণতন্ত্রকে কলুষিত করে। এসআইআর প্রক্রিয়ার বৈষম্য গণতন্ত্রপ্রেমী মানুষদের কাছে আতঙ্কের চোরাস্রোত বয়ে এনেছে। এমত অবস্থায় আমরা দাবি জানাচ্ছি, কোনো বৈধ নাগরিকের ভোটাধিকার হরণ করা চলবে না। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদের নাম কেন ডিলিট হলো এই বিষয়টিও প্রকাশ্যে আনতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারেন এবং পদ্ধতির মধ্যে স্বচ্ছতা আসে। ট্রাইব্যুনাল কবে থেকে কার্যকর হবে, কোথায় বসবে, কিভাবে কাগজপত্র নেওয়া হবে, এই বিষয়গুলো বহুল প্রচারের মাধ্যমে সর্বসাধারণকে জানাতে হবে এবং প্রত্যেকটি ভিডিও অফিস ও মিউনিসিপ্যালিটিতে কাগজপত্র জমা দেওয়ার কাউন্টার করতে হবে। জমা দেওয়া কাগজের এগেনস্টে রিসিপ্ট দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রথম থেকেই রাজ্য সরকার এরূপ অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে নাম বাতিল করার বিরুদ্ধে লড়াই করেছে। ইলেকশন কমিশনের বৈষম্যমূলক ও অস্বচ্ছ কাজকর্ম নিয়ে জনমনে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, আর গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভোটার। আজকে দেখা যাচ্ছে যে এসআইআর নাম করে অযৌক্তিকভাবে বৈষম্যমূলকভাবে বৈধ ভোটারদের বিভিন্নভাবে ভোটার অধিকারের কাছ থেকে দূরে রাখা হচ্ছে। আমাদের দাবি খুব পরিষ্কার। আমরা নদিয়া জেলা প্রশাসনের কাছে দাবি করছি যে অতি সত্বর ট্রাইব্যুনাল গঠন করে যাতে প্রত্যেকটা বৈধ ভোটার অধিকার প্রয়োগ করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। আজকে প্রথম লিস্ট পাবলিশ হয়েছিল, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ 23 তারিখে। তারপর থেকে এখনও কোনো রকমভাবে সঠিক এসওপি নদিয়া জেলা প্রশাসনের কাছ থেকে আমরা পাইনি। তাই আমাদের দাবি যে অতি সত্বর কিভাবে কোথায় ট্রাইব্যুনাল বসবে এবং যাতে প্রত্যেকটা বৈধ ভোটার যাদের নাম ডিলিট হয়েছে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের এই দাবি। আমাদের দাবি খুব পরিষ্কার। এর আগে আন্ডার অ্যাডজুডিকেশনে সেখানে প্রত্যেকটা বিধানসভাতে একজন করে জুডিশিয়াল অফিসার উপস্থিত থাকা সত্ত্বেও 20 দিনের পর সেখানে আন্ডার অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হলো, আর এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে এক্স রিটায়ার্ড জাস্টিসকে দিয়ে যে ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছিল 1 সপ্তাহ হয়ে গেল, এখনও তার কোনো সুনির্দিষ্ট এসওপি গাইডলাইন হয়নি। তাহলে এখানে যে এত হাজার লোক ভোটার ডিলিট হয়েছে তারা কোথায় যাবে এবং কিভাবে এটাকে নিষ্পত্তি করবে? যদি আপনারা স্বাভাবিক অঙ্কে দেখেন, প্রতিদিন যদি 1000 করে ভোট নিষ্পত্তি করে তবু 6 মাস সময় লাগবে, বিশেষ করে নদিয়া জেলাতে টোটাল ডিলিটেড ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিল তাদের ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে। তাই আমাদের দাবি খুব পরিষ্কার, আগে ভোটার পরে ভোট। প্রত্যেকটা বৈধ ভোটার যাতে ভোট দিতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাইব্যুনালের মাধ্যমে এই যে সমস্যা তৈরি হয়েছে তার নিষ্পত্তি করতে হবে, এটাই আমাদের মেন দাবি। আর যেভাবে ফর্ম জমা পড়ছে সেইভাবেই কিন্তু প্রত্যেকের হিয়ারিং করতে হবে, এটাই দাবি আমাদের। দাবি আমরা না মানলে প্রতিদিনই আমাদের এই ধর্ণা ব্যবস্থা চলবে। আর এরপর